নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা জিনিস রান্না করব, সবাই জানেন রান্নাটা, কিন্তু তবুও এই রান্নাটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে, খুব মিষ্টি একটা গল্প। সেটা হলো, আমার বাবা কখনো আগে, আমার বিয়ের আগে, পুঁই শাক একদম ভালোবাসতেন না। আর রান্না হলেও খুব জোর জবস্তি করে হয়তো পুঁই শাকের পাতা একটু খেত, তাছাড়া একদমই খেতেন না। তো আমার মাও কখনো জোরজার করেনি, কিন্তু আমার বিয়ের পরে আমার শাশুড়ির হাতে পুঁই শাক খেয়ে আমার বাবার সেই ধারণাটা পুরো পাল্টে যায় এবং আমার বাবা ভীষণভাবে পুঁই শাকের ভক্ত হয়ে যায়। তো সেই রান্নাটা আমি আজকে করে আপনাদেরকে দেখাবো, আমার শাশুড়ি মায়ের হাতে পুঁই শাক রান্না। তো যাই হোক, চলুন কি কি লাগছে রান্নাতে সেটা আপনাদেরকে দেখাই। সবাই পুঁই শাক রান্না করেন, সবাই পুঁই শাক রান্না করে খান, সবাই পুঁই শাক ভালোবাসেন, কিন্তু আমি আজকে যে রান্নাটা করব একটু ভিন্ন স্বাদের হবে, খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে করে দেখবেন, আমাদের তো খুবই ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। একদম নিরামিষ রান্না, শুধু একটু রসুনের ব্যবহার হবে আর কি। চিংড়ি মাছ টাছ কিছুই নয়, এমনি নর্মাল, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। সেটাই আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো। চলুন তাহলে কি কি লাগছে একবার দেখে নিই। পুঁই শাক রান্না করার জন্য পুঁই শাকটা আমি খুব ভালো করে কেটে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, স্ট্রেনারে দিয়ে রেখেছি, বাকি জলটা ঝরে যাবে। এর সাথে কি কি লাগছে সবজি আপনাদেরকে বলে দিই। কুমড়ো লাগছে, আলু লাগছে, পটল, কাঁচা লঙ্কা আর কাঁঠালের দানা লাগছে, আর লাগছে এর যে মেন মশলাটা, সেটা হলো রসুন। এই রসুন দিয়েই এটা টোটালটা রান্না হবে। চলুন রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। ফোড়নের জন্য আমার লাগছে, রসুনটা আমি থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আর এই কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে এগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে তারপর একে একে সবজিগুলো দেব। আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়েও দিয়েছি, আমি তখন ভিডিওটা করতে পারলাম না, সরি তার জন্য। আর পুঁই শাকটাও আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর কোনো মশলা আর কিচ্ছু দেবো না, শুধু নুন, হলুদ আর একটু অল্প চিনি দেবো, কেননা সম্পূর্ণ নিরামিষ রান্না তো একটু চিনি দিলে ব্যালেন্সটা ভালো হবে। এবার আমি নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন, আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ওপর নিচ করে আমি সবজিটা ঢেকে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের আঁচটাও একটু কমিয়ে দেবো। ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন সুন্দর কিন্তু নরম হয়ে এসেছে এবং সেদ্ধ হয়ে গেছে। আমি তবুও আবার ঢাকা দিয়ে দেবো, কেননা কাঁঠালের আটিটা একটু শক্ত আছে দেখলাম। আমি আবার একটু ঢাকা দিয়ে দিব, দিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি কিন্তু এই রান্নাটাতে আর জল টল কিছুই দেবো না, পুঁই শাকের জলেই পুঁই শাক সিদ্ধ হবে। দেখুন প্রায় হয়ে এসছে। আমি অল্প একটু চিনি দিয়ে নিলাম, দিয়ে আমি পুঁই শাকটাকে খুব ভালো করে ঘেটে 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 মিশিয়ে নেব। কুমড়ো একদমই গলে গেছে, কুমড়ো গোটা থাকারও দরকার নেই। আর আমার কাছে আর সবজি ছিল না, এটাতে আপনারা ঝিঙে, বেগুন দিতে পারেন। শীতকাল হলে একটু মূলো দিলেও খুবই ভালো লাগে খেতে, রাঙা আলু দিতে পারেন। আমার কাছে ওগুলো ছিল না বলে আমি দিতে পারিনি। আর এবার দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। এই আদা বাটাটাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই যে খুব অল্প দিলাম, টেবিল চামচের হাফ টেবিল চামচ, এটা দিয়ে এবার মিশিয়ে নেব। আর কিচ্ছু নয়, আর একটু হলে পরে নামিয়ে দেবো।
রেডি হয়ে গেছে আমার অনন্য স্বাদের পুঁই শাক বা পুঁই শাকের ঘন্ট। আপনারা কিন্তু সবাই রান্না করে খাবেন, আমি যেভাবে রান্না করলাম ঠিক সেভাবেই আপনারা রান্না করে খাবেন। অল্প মশলাতে খুব সুস্বাদু খেতে হয়। এবং পুঁই শাক খাওয়ার পরে যে একটা মানুষের একটা অ্যাসিডিটির প্রবলেম হয়, অনেকেরই হয়, সেটা কিন্তু এই পুঁই শাকটা রান্না করে খেলে সেটা আর হবে না। আপনারা খেয়ে দেখবেন, আমায় জানাবেন কেমন লাগলো। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সচেতনভাবে বাঁচুন সবাই, এটাই একমাত্র কামনা।